उड़ा चला जाए। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল এই যে দেখো শুরু হয়ে গেছে তোড়জোড়। আমরা যাচ্ছি কোথায় বলো তো? কি আমরা এখন যাচ্ছি আত্মীয়র বাড়িতে। তো দেখো গাড়িতে নেওয়ার জন্য মা এগুলো দিল, কমলা আর হচ্ছে কি যেন বলে, কাশি বড়াই। কমলার কাশি বড়াই বললো যে এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নাও, কারণ অনেক দূরের রাস্তা যেতে হবে। তো চলো বড়দের প্রণাম জানি এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানি। আজকে একটা ব্লগ, সুন্দর ব্লগ স্টার্ট করছি। 8:30টায় বাস আছে, এখন বাজে 7:30। বামুনহাট থেকে দিনহাটা গিয়ে ধরবো, তাহলে ভাবা যায় কি হবে না হবে কিচ্ছু জানি না। বাসটা না পেলে অন্য কোথাও যেতে হবে, মানে অন্য কিছুতে যেতে হবে। তো চলো কোথায় যাচ্ছি, কার বাড়িতে, কি সমাচার, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি অনেকটা ভালো লাগবে, অনেকটা। তো যাই হোক চলো। আর কি বলতো, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করবো না বা বলবো না। কারণ কি বলতো, কিছু যদি তোমাদের ভালো কথা বলা যায় না, তোমরা সেটাকে খারাপভাবে নিয়ে নাও আর কি। তো তাই ভাবলাম ছাড়ো, নিজের মতো আমি নিজে চলি। আমি যেমন আমি তেমন, আমি যেভাবে চলছি সেভাবেই চলবো আর কি। তো কারো কথা কোনো কিছুতে কান না ধরে, আমার যদি ফ্যামিলির লোক সাথ থাকে, বাস আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড যদি সাথ থাকে, তাহলে তো তোমরা দেখতেই পারবে ব্লগে। তো ওরা যদি সাথ থাকে, বাস আমার আর কাউকে দরকার নেই। আর একটা কথা কি বলতো, ধরো আজকে আমি ভিডিও করছি, কালকে আমি নাও করতে পারি, বা আমার কালকে আমার যেহেতু আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এটা নাও থাকতে পারে। তো আসল কি জিনিস বলো তো, আসল হচ্ছে সংসার। আমার বিয়ে হয়েছে, সংসারটাই আমার আসল। সংসারকে আমি মানে গোলমাল করে শুধু মানে ইউটিউবের পিছনে পড়ে থাকবো, বা ইউটিউবটাকে আমি প্রাধান্য দিব, মানে মানে সংসারে সবার সাথে খারাপ করে বা এদেরকে সাইড করে শুধু আমি ইউটিউবটাকেই প্রাধান্য দেবো, সেটা না। আগে আমার কিন্তু সংসার বা সবাই আমার, তারপরে এটা। কারণ ওরাই হচ্ছে আমার মানে কি বলি, জীবনের মানে আসল অঙ্গ। হ্যাঁ, তারপরে ইউটিউব তো সেটা আছেই, টুকটাক আছেই যেহেতু। কারণ আগের চ্যানেলটা না গেলে আমি কিন্তু, যদি ওরকমটা না থাকতো যে এটার আমার কোনো গুরুত্ব নেই, তাহলে কিন্তু আর একটা চ্যানেল আমি খুলতাম না। তো সেই চ্যানেলটা গিয়েছে, আর একটা খুলেছি। আর তোমাদের ভালোবাসা, অনেক ভালোবাসা, সবাইকে অনেক ভালোবাসায়। আজকে আমার 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। তো তবুও বলবো যে আমার এগুলোই মানে আসল, মানে আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড বা আমার পরিবারের সবাই হচ্ছে আমার আসল, তারপরে এটা আর কি। আর সবাইকে নিয়ে চলার মধ্যে যেটা সুখ থাকে না, একাই সেটা চলার মধ্যে কোনোদিনও সুখটা তোমরা পাবে না। দেখে নিও কথাটা, আমি কিন্তু খুবই নর্মাল ভাবে বলছি, খুবই ভালোভাবে বলছি। প্লিজ তোমরা কেউ গায়ে মাখিয়ে নিও না। আর আমাকে আর একটা কথা, আমি কিন্তু এমনিতে ফুস করি না, সত্যি কথা বলতে। অনেক দিন থেকে আমি অনেক জিনিস লক্ষ্য করছি, জন্য একটু আমি বলেছি। আমি কারো সম্বন্ধে, কারো নামে কোনো কিছু কোনো রকম তোমরা দেখতে পারবে না আমার চ্যানেলে। বা কেউ যদি কারো নামে খারাপ কথা বলে, সেখানেও আমি গিয়ে কোনো কিছু বলি না। আর আমি তোমাদের বারবার বলছি, বারবার, প্লিজ 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 তোমরা অন্য কারো কথা আমার ভিডিওর নিচে প্লিজ তোমরা বলো না। তাতে কি হয় বলো তো, তাতে তাদের সাথে আমার খারাপ সম্পর্ক একটা তৈরি হয়। মানে তারা হয়তো ভাববে যে আমি হয়তো ওদের নামে করে বেড়াচ্ছি বা এটা সেটা করে বেড়াচ্ছি। তো প্লিজ আমি বলতে চাচ্ছি আমার ফ্যান ফলোয়ারদের যে প্লিজ তোমরা কিন্তু কারো কথা, কারো কিছু আমার চ্যানেলে এসে কিন্তু বলবে না, প্লিজ। এটা রিকোয়েস্ট তোমরা রাখো প্লিজ। তো যাই হোক চলো, রেডি সেডি হয়নি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তোমরা কিন্তু সবাই জানো বন্ধুরা, আমি কিন্তু একটা সিম্পল মেয়ে, একটা গ্রামের মেয়ে ছিলাম, গ্রামের বউ, একদমই গ্রামের। তোমরা ভাবো আমার যেখানে শ্বশুর বাড়ি, যেটা লাস্ট স্টেশন, তার ওই সাইডে কোনো স্টেশনই নেই, মানে তারপরে বাংলাদেশ একদম পরে বলতে, একদম কিন্তু আমাদের সব লাস্ট মানে স্টেপে আমাদের বাড়ি। তাহলে তোমরাই ভাবতে পারো যে আমরা কতটা ভিতরে থাকি বা কতটা গ্রামে থাকি। তো সেখান থেকে দাঁড়িয়ে যে হচ্ছে আমি আর কি, আমি নাকি দেখাই খুব শ্বশুরবাড়ির নামে, বা ভিডিওতে দেখালে যে আসল সত্য সেটা না, এরকমটা আর কি অনেকের এটা ধারণা থাকে আর কি, বা ধারণা আছে আর কি। তো দেখো আমিও একটা কথা বলতে চাই, তোমরা আমাকে হয়তো অনেক দিন থেকেই চেনো। আমার কি বলতো, আমি বাবার বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে মিলে মিশিয়ে থেকেছি আর কি। তো শ্বশুর বাড়িতে এসেও ওরকম আমার কোনো প্রবলেম হয়নি যে মা বাবা আর কি, শ্বশুর শাশুড়ি অন্য, মানে চিনি না জানি না, বা তাদের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে পারবো না করতে পারবো, সেটা কিন্তু সেই অসুবিধাটা আমার হয়নি। কারণ কি বলতো, ওই যে বাপের বাড়ি বললাম, একদম জয়েন্ট ফ্যামিলি। আর আমার একটা জিনিস কি আছে বলতো, আমি মানে মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাই। এটা আমার মানে কাছে এই গুণটা হয়তো বা আছে, কিছু গুণ থাকুক চাই না থাকুক,
আর একটা কথা বলি, আমি না দেখানো কোনো কাজ করি না, দেখানো কাজ করতে আমার একদমই পছন্দ না। যা করব রিয়াল। যদি কাউকে কিছু বলি মুখের উপর বলবো, যদি কাউকে কিছু না বলি বলবো না। এরকম হচ্ছে আমি, এরকম পার্সন। তাই বলে এরকম না সব, মানে সবসময় আমি প্রতিবাদী একদম সত্তাটা তুলে থাকবো বা তুলে ধরবো। আর যেটা ঠিক আমি কিন্তু সেটাই বলি, যেটা ভুল সেটা আমি কখনোই বলি না। তো যাই হোক, কি করব আর, অনেকের ভাবার মত অনেক রকম থাকে, কিন্তু একটা কথাই বলবো যে আজ হয়তো শ্বশুরবাড়ির সাথে আমার ভালো সম্পর্ক আছে, কাল যে খারাপ হবে বা না হবে সেটাও কিন্তু না, সেটাও কিন্তু হতেই পারে, হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আছে থাকা। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমরা রেডি সেডি হয়ে গেছি। আর এই যে ব্যাগ, বাবারে মার ব্যাগটা কই, ওই যে মার ব্যাগ মার ব্যাগ, আমার ব্যাগ। আর আজকে বাবাকে আমরা রেখে যাচ্ছি। এর আগের দিন বাবা আমাদের রেখে গেছিল দিদির বাড়িতে, তাই জন্য আজকে আমরা যাচ্ছি বাবাকে রেখে। তো চলো গাড়ি টাড়ি ধরতে হবে, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে আজকে কথা হবে আমাদের। তাহলে তোমরাই বলো যে আমি কোন দিকে যাব। তাহলে তোমরাই বলো যে হ্যাঁ শ্বশুরবাড়ির সাথে খারাপ সম্পর্ক করি বা শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক করি। শ্বশুরবাড়ির সাথে খারাপ সম্পর্ক করলেও তোমরা অনেক কিছু অনেক রকম কথা বলবে, আবার ভালো সম্পর্ক করলেও তোমরা দেখতে পারো না, তখন বলো যে ঢং মারি। এগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়া দেখানোর জন্য শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক। তাহলে তোমরাই বলো, এতটা চিপ মনের মানুষ থাকতে পারে, আমার তো এটা জানাই ছিল না আর কি বলবো আর। মানে ভাবি, মানে মাঝে মাঝে ভাবি যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ভিডিও বা ভিডিও করি বলেই যে সবকিছু মানে দেখানো জিনিস করি সেটা না। আমি কিন্তু কোনোদিনও কোনো রকম দেখানো জিনিস করি না। আমাদের লাভ স্টোরি বলো, বিয়ে বলো, যা কিছু বলো, আমি কোনোদিনও কোনো কিছু দেখানোর জিনিস আমি করি না। এরকম না যে সবাই বলেই যাবে আমি চুপ করে থাকবো, সেটাও না। তো আজকে আমার এগুলো কথা বলতে ইচ্ছে করলো আর কি। আর দেখো, যেহেতু আমি একজন সৈনিকের স্ত্রী, তোমরা জানোই, আর ওই সৈনিকের স্ত্রীর গায়ে আঙ্গুলটা সবসময় ছেটে আর কি, যে বাবার বাড়িতে থাকে। দেখো আমি একটা কথা বলি, যারা বাবার বাড়িতে থাকে তারাও হয়তো কোনো কারণে বা কোনো কারণবশত বলো, তাদের অনেক রকম কারণ থাকতে পারে তারা বাবার বাড়িতে থাকে, বা কেউ শ্বশুর বাড়িতে থাকে, হয়তো তাদেরও কোনো কারণ থাকতে পারে তার জন্য তারা শ্বশুর বাড়িতে থাকে। তো এখানে তোমরা কেন কম্পেয়ার করো? যার যেখানে থাকার ইচ্ছে সে সেখানে থাকবে। দেখো আমি আজ হয়তো মানে শ্বশুর বাড়িতে আছি, কাল বাবা বাড়িতে আমি থাকতেই পারি, কিছুদিন গিয়ে থাকতেও পারি, 1 মাস 2 মাস গিয়ে থাকতেও পারি। তো এখানে তোমরা বারবার কেন এই জিনিসটা কম্পেয়ার করো আমি সেটাই বুঝি না। দেখো প্রত্যেকের লাইফ কিন্তু সমান না, সবার কিন্তু লাইফ আলাদা আলাদা, বলছি সবার লাইফ আলাদা আলাদা। আর সবাই কিন্তু তাদের মতন করে চলে, মানে তাদের লাইফ অনুযায়ী তাদের মানে জীবনের শিডিউলটা তারা আর কি নিয়ে যায়। তো তোমাদের এই জিনিসটা সবসময় মানে ভাবতে হবে। আর সবসময় তোমরা সেই ফৌজির বউদেরই মানে আঙ্গুলটা তোলো কেন? অন্য যারা আছে তাদের তো তোমরা ঠিকই আঙ্গুল তুলতে পারবে না, কেন বলো তো? কারণ তাদের হচ্ছে বর বাড়িতে থাকে, তারপরে যেহেতু বর বাড়িতে থাকলে কিন্তু তারা কিন্তু নিশ্চয়ই বাড়িতেই থাকবে শ্বশুর শাশুড়ি বরের সঙ্গে। এখন দেখো আমাদের বররা তো থাকে না, 4-5 মাস পরে বলো আরো কত পরে বাড়ি আসে, তাহলে আমাদের তো নিশ্চয়ই শ্বশুর বাড়িতে থাকতে অসুবিধা হয় বা একা একা ভালো লাগে না, তখন মনে হয় যে যাই বাবার বাড়িতে গিয়ে থাকি, ওখানে ভাই বোন সবাই আছে, আনন্দ ফুর্তি করে থাকি। তো যাই হোক, এটাই কথা বলবো। তো দেখো আমরা দেখতে দেখতে চলেও এলাম আমার মামা শ্বশুর, তোমরা দেখলে। আর মামা শ্বশুরের বাড়িতে এসেছি একটা অনুষ্ঠান আছে বলে আর কি, প্রথমবার। বাড়ি হচ্ছে কি বলবো, ধূপগুড়ি পার হয়ে রানীর হাট নামে একটা জায়গা আছে, তো একদম সেখানেই বাড়ি। এই যে বাড়ি দেখো, মানে বড় মামা শ্বশুরের 5টা মামা শ্বশুর, তার মধ্যে ইনি বড় আর কি। তো এনার বাড়িতেই আর কি আজকে আমাদের আগমন হয়েছে। এই যে দেখো, এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, মাও খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে এই যে শাড়ি মানে চেঞ্জ করে শাড়ি পরেছি, কারণ মানে মামা শ্বশুরের বাড়ি আর কি এসেছি। তো নাইটি টাইটি যখন যদি পরতে বলে তখন পরবো, না হলে শাড়িই পরে থাকবো। আর শাড়িও নিয়ে এসেছি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ একদম নতুন শাড়ি, তোমরা তো জানোই দিদি ভাইয়ের নতুন শাড়ি মানে খোলার কতটা শখ আর কি। তো বিয়েতে দানের অনেক শাড়ি পরেছে, তো সেখান থেকে এটা বাটি প্রিন্টের শাড়ি। তো একটাও মানে বাটি প্রিন্টের শাড়ি এখনো পরা হয়নি, তো তাই এই যে বাটি প্রিন্টের শাড়িটা পরে নিলাম। আর তোমরা এখানে রিলসও দেখেছো। আর একটা কথা বলি তোমাদের আমি, এই যে তোমরা পেট বের করা, আরে ভাই শাড়ি পরি আমি, শাড়ি তো একটু পেট তো দেখা যেতেই পারে নাকি? আমি একদম পেট ঢেকে মানে সেফটি পিন যারা লাগায় সেভাবে লাগিয়ে থাকবো? মানে তোমাদেরও একটা কমন সেন্স থাকা উচিত যে শাড়ি পরলে স্বাভাবিক, কেউ নাভির উপরে শাড়ি পরে, কেউ নিচে পরে, তো একটু পেট দেখা যেতেই পারে। তাহলে তো অন্য কিছু পরে থাকা লাগে, মানে সেটাই আর কি। বড় নাইটি বলো, নাইটি পরেও আমার বাজার যাওয়া লাগে, নাইটি পরেও আমার বিয়ে বাড়ি যাওয়া লাগে, নাইটি পরে আমার সব জায়গায় যাওয়া উচিত, বা চুড়িদার পরে আমার সবকিছু করা উচিত। কারণ চুড়িদার পরলে তার পেট দেখা যায় না, নাইটি পরলে তার পেট দেখা যায় না, মানে এটাই আমার করা উচিত। তোমাদের মানে মনে হয় আর কি, তোমাদের কথাই মনে হয়।
বউ মানুষ, বিয়ে হয়েছে, একটু পেট দেখা যাবে, তা কি হয়েছে বাবা রে। আমি এটাতেই মানে মানে অজ্ঞান টাইপের আমি আর কি। তোমরাই ভাবো যে বাইরের আর কি যেগুলো আর কি বউয়েরা আর কি বাইরের জায়গার আর কি আমাদের কলকাতারই দেখো, কলকাতার আশেপাশেরই তোমরা দেখো না কেন, তাহলে তারা কত সুন্দর স্টাইলিশ ভাবে শাড়ি পরে, কত স্টাইলে, কত সুন্দর ভাবে, কই তাদের তো কেউ কিছু বলে না। তাহলে আমরা মানে গ্রামে থাকি বলে বা মানে কি বলি আর সবকিছু একদম ঢেকে ঢুকে আমার শাড়ি পরতে হবে, মানে কি বলি, তাহলে শাড়ি না পরে তো আমার অন্য কিছু পরা উচিত, এটাই বলবো আর কি। তো যাই হোক দেখো এখানে ওই যে একটা বাচ্চাকে দেখতে পেলে আর কি, সেটা হয় হচ্ছে মাগো বলতে ভাসুরের মেয়ে আর কি। তো যাই হোক এবার এসেছি, এই যে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, বললামই একটা অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান সেটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করে দিব, কারণ আমার এখানে এসে আর ভিডিও করা হয়নি, এইটুকুই ভিডিও ছিল জাস্ট। আর তার পরের দিন আমি বাড়ি চলে গেছিলাম, মানে বাড়ি গিয়েছি, আর তার মাঝখানে কালকে কোনো ভিডিও শুট করা হয়নি। তো ওই যে মা দেখলে মাগোকে স্নান করিয়ে দিল, আর বাজারে যাব একটু, সেই বাজারে যাওয়ার জন্য দিদি দেখো মানে যা আর কি, তো সেই জায়ের একটা শাড়ি পরে নিয়েছি, সিনথেটিক শাড়িটা খুবই সুন্দর, মেশো থেকে নিয়েছে। তারপর দিদিকে বললাম দিদি শাড়িটা আসে কিনি, দিদি বলে যে না স্টকে এখন নেই শাড়িটা, নাকি 800 টাকা নিয়েছে, শাড়িটা খুবই সফট আর কি। আর এই যে দেখো মাগো চলে এসেছে, হাই করছে। তো যাই হোক পরে কিন্তু এই বাড়িতে আর কি বিরাট বড় অনুষ্ঠান আছে, তখন যদি কথার কথা যাই, আমার এখনো যাওয়ার ঠিক নেই, নাও যেতে পারি। তো কথার কথা যদি যাই তাহলে ভিডিও শেয়ার করব, আর যদি না যাই তাহলে তো নেই আর কি। তো যাই হোক দেখো বাজার এসেছি, দিদি মাগোর আমি, তারপরে এখানে দিদি একটু সোনার দোকানে ঢুকেছে, আর আমি এখানে বসেই ছিলাম। তারপরে দেখো এখানে চপ নিয়েছি আর কি, চপ টপ নিয়ে বাড়ি গিয়ে আর কি খাবো বলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তবে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর নেক্সট ভালো একটা ব্লগে তোমাদের সাথে দেখা